ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাজপথের আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে যে নির্দেশনা প্রদান করেছিলেন, আস্থা রেখেছিলেন, সেই আস্থা অনুযায়ী কাজের মাধ্যমে রাজপথের একজন কর্মী হিসেবে যে আমাকে মূল্যায়ন করেছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ বিএনপি স্ট্যান্ডিং কমিটি সম্মানিত সকল নেতৃবৃন্দর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যে আস্থা এবং ভরসা রেখে আমাদেরকে গুরু দায়িত্ব দিয়েছে। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাংলাদেশের পক্ষে গণমানুষের অধিকারের রক্ষার ক্ষেত্রে এবং জাতীয়তাবাদের একজন সৈনিক হয়ে আমি এই সংগ্রাম চালিয়ে যাব এবং এখান থেকে আমি কখনো পিছু পা হব না। গতকাল আমাদের পার্শ্ববর্তী দেশ পশ্চিমবঙ্গের নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল গণমানুষের ভোটের অধিকার প্রয়োগ হয়েছে। ভোটের অধিকারের মাধ্যমে মানুষের গণরায়ের মাধ্যমে যারা দায়িত্ব গ্রহণ করেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই। এবং আগামী দিনের বাংলাদেশের রাজনীতি নির্ধারণ হচ্ছে গণমানুষের স্বার্থকে বিবেচনা করে, দেশের স্বার্থকে বিবেচনা করে। আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার দেশ এবং আমার দেশের গণতন্ত্র, মানুষের অধিকার। সেই জায়গায় পররাষ্ট্রনীতি কেমন হবে, আমাদের সরকার প্রধান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যারা জড়িত আছেন সকলে সঠিকভাবে দেশের স্বার্থকে বিবেচনা করে আমাদের পররাষ্ট্র নীতিগুলো নির্ধারণ হবে। সময় বলে দেবে আমাদের কখন কোন পথে হাঁটতে হবে। তার জন্য অভিজ্ঞতা যথেষ্ট আছে বিএনপি এবং এই বিএনপি সরকারের। সেই পথে আমরা হাঁটবো এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষের স্বার্থে সংশ্লিষ্ট কোনো কাজের বাইরে কিংবা কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করব না। এটা আমাদের সরকারের প্রতি আমাদের আস্থা এবং ভরসা আছে। আমরা বলতে চাই, আমরা শুধু সংরক্ষিত নারী আসনে অলংকার হিসেবে নয়, আমরা গণমানুষের পক্ষে বহুমুখী বাস্তবতা নিয়ে সংসদে যাচ্ছি এবং মানুষের কথাগুলো আমরা সংসদে তুলে ধরবো। অনেক নিপীড়িত, নির্যাতিত মা বোন আছে, শুধু তাদের সমস্যাগুলো নয়, আগামী দিনে এই সকল সমস্যার যেন স্থায়ী সমাধান হয়, আইনগতভাবে সদ্ব্যবহার যেন পায়। ছোটবেলা থেকেই আমাদের ছেলেমেয়েরা যেন আইনের ভাষা, সংবিধান সম্পর্কে যেন অবগত হয় এবং আমরা নারীরাই প্রমাণ করব নারী শুধু নারী সংক্রান্ত বিষয় দিয়ে নয়, আমরা শিক্ষা নিয়ে কথা বলবো, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলবো, প্রশাসন নিয়ে কথা বলবো, স্থানীয় সরকার নিয়ে কথা বলবো। আমরা থাকবো সিদ্ধান্তের টেবিলে। আগামী দিনের পথ চলে যেন আমাদের কাজ দেখে ছোট ছোট সোনামণিরা তারাও যেন স্বপ্ন দেখে, না কারো সিদ্ধান্তের উপর জীবনের সিদ্ধান্ত মেনে নিতে হবে না, আমরাই সিদ্ধান্তের টেবিলে বসে নতুন করে দেশ করব, এই প্রত্যাশা রাখছি।